মধ্যপ্রাচ্যের সংকট আরো গভীরে, অনেক দেশ ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত, এমনটাই বলছে রাশিয়া। তাহলে কি রাশিয়া চীন অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে? পাকিস্তানও কি অনেক দেশ এর মধ্যে রয়েছে? এমনটাও প্রশ্ন যেরকম উঠছে। অনেক দেশ ইরানকে পরমাণু অস্ত্র দিতে বলছে এবং এই পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত অন্যান্য দেশের তরফেও সে বিষয়ে জানানো হয়েছে। রাশিয়া চীনের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত কি চূড়ান্ত? কারণ আমরা সর্বশেষ যে খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, রাশিয়া বা চীন অর্থাৎ আমেরিকা যে ইরানের ওপর হামলা চালিয়েছে, যে প্রত্যাঘাতে হামলা চালিয়েছে, সেই হামলা নিয়ে একেবারেই নীরবতা অবলম্বন করেছে রাশিয়া চীন। ভারতের তরফেও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে অনেক দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে, পরমাণু অস্ত্র দিতেও প্রস্তুত অনেক দেশ, এমনটাও জানানো হয়েছে। রাশিয়া এবং চীনের অস্ত্র দেওয়ার সিদ্ধান্তও কি এই মুহূর্তে চূড়ান্ত? এই প্রশ্ন সামনে আসছে। রবিবার ভোরেই আমরা দেখেছি ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে মূলত হামলা চালিয়েছে আমেরিকা, এবং ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই এই বিষয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে, এবং যেখানে তিনি বলেছেন ইরান যদি শান্তিপূর্ণ সমাধানের পথে না হাঁটে তাহলে হামলা আগামী দিনে আরো ভয়াবহ জায়গায় যাবে এবং প্রাণঘাতী হবে, এমনটাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, রাশিয়া চীনের অস্ত্র দেওয়ার একটা যে ভাবনা চিন্তা রয়েছে, সেই বিষয়ে যে সিদ্ধান্তের পথে হাঁটছে, সেই বিষয়টা কি এখনো পর্যন্ত চূড়ান্ত? জানবো আরো বিস্তারিত। সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মধ্যপ্রাচ্যের সংকট যে জায়গায় পৌঁছেছে, পরিস্থিতি আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। তবে অনেক দেশ ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত, এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই সিদ্ধান্তের পথে কতটা কি অবস্থান রয়েছে চীন রাশিয়ার? দেখো, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ, তিনি অনেক বছর রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এখন তিনি রিটায়ারের মতো করে জীবন কাটাচ্ছেন, এবং তিনি পুতিনের খুবই ঘনিষ্ঠ বলে জানা যায়, এবং তিনি পুতিনকে নানান ব্যাপারে পরামর্শ দেন এবং পুতিনও তার পরামর্শ গ্রহণ করেন। অর্থাৎ রাশিয়ার যে পলিটিক্যাল ক্লাস, পলিটিক্যাল লিডারশিপ, তার ভেতরে একদম অন্দরে মেদভেদেভ আছেন, এবং তিনি সমস্ত ভেতরের খবর জানেন বলেই ধরে নেওয়া হয়। সেই জন্য মেদভেদেভ যখন কোনো কথা বলেন, সেটা অনেক সময় এভাবে ধরা হয় যে পুতিন এই কথাটা মেদভেদেবকে দিয়ে বলাচ্ছেন। এহেন মেদভেদেভ অনেকগুলো কথা আজকে বলেছেন। সিরিজ অফ এক্স হ্যান্ডেল পোস্ট হয়েছে, তাতে তিনি প্রথমত বলেছেন যে যে আক্রমণ আমেরিকার থেকে করা হয়েছে ইরানের ওপরে, তাতে ইরানের কোনো ক্ষতি হয়নি। ইরানের পলিটিক্যাল লিডারশিপ ইনট্যাক্ট আছে, তারা সবাই ঠিকঠাকই আছে, এবং ইরানের এখন আর পারমাণবিক অস্ত্র বানাতে কোনো বাধা রইল না, এবং যে কোনো সময় তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারে। দ্বিতীয়ত তিনি বলেছেন এই আক্রমণের ফলে স্থলযুদ্ধের সম্ভাবনা বেড়ে গেল। স্থলযুদ্ধকে যুদ্ধের সব থেকে হিংস্র রূপ বলে ধরা হয়, যেখানে দুই দেশের বা দুটি বিপরীত পক্ষের স্থলবাহিনী একে অপরের সম্মুখীন হয়, এবং সেখানে প্রচুর মৃত্যু, ধ্বংস ইত্যাদি হতে থাকে। সেই স্থলযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মেদভেদেভ মনে করছেন। অর্থাৎ আমেরিকার যে নৌবাহিনী আছে এবং স্থলবাহিনী আছে, ইরাকে রয়েছে, সিরিয়ায় রয়েছে, সেখান থেকে তারা ইরানের দিকে মুভ করতে পারে, এবং সেক্ষেত্রে ইরানের স্থলবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হতে পারে, এমনটাই মেদভেদেভ মনে করছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এই যে অনেকগুলি দেশই ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত আছে। অনেকগুলি দেশ বলতে দুটি দেশের কথা প্রথমেই মনে আসে। সে দুটি দেশ হচ্ছে রাশিয়া এবং চীন, কারণ অপর যে দুটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, ব্রিটেন এবং ফ্রান্স, তারা ইরানকে এই অস্ত্র দেবে না। আর রয়েছে ভারতের কাছে, পাকিস্তানের কাছে, ইসরায়েলের কাছে, এই জানা যায়। এছাড়াও হয়তো গোপনে কেউ রাখতে পারে, ইরানের কাছে এখনো নেই বলেই ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে পাকিস্তান কি করবে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু রাশিয়া, অনেকগুলি দেশ বলতে যদি রাশিয়া এবং চীন এই মনোভাব নিয়ে থাকে, বা রাশিয়া এবং চীনের রাজনৈতিক নেতৃত্ব যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে থাকেন যে প্রয়োজনে ইরানকে পারমাণবিক অস্ত্র দেয়া হতে পারে,
তাহলে অবশ্যই সেটা আর কোনো স্থানীয় মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা বিশ্বব্যাপী একটা যুদ্ধে পরিণত হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এখন এক্ষেত্রে আমেরিকা যদি পিছিয়ে যায়, আমেরিকা যদি আর কিছু না করে, ইরানের ওপরে আর হামলা না চালায়, তাহলেই একমাত্র ইরান বনাম ইসরায়েল স্থানীয় যুদ্ধ থাকবে। তা না হলে যুদ্ধটি অবশ্যই অনেক বড় হয়ে যেতে পারে, এমনকি বিশ্বযুদ্ধর দিকেও ব্যাপারটা চলে যেতে পারে। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।